নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধারিন্দা রেলগেটের কাছে অনুষ্ঠিত রাধাকৃষ্ণের পুজো দেখার জন্য। এই পুজো দোল উৎসব উপলক্ষে প্রতি বছর হয়ে থাকে। আয়োজন করে নব উদয় সংঘ। সামনেই দেখতে পাচ্ছেন আলোক উজ্জ্বল পুজো মণ্ডপটি। এই পুজোকে কেন্দ্র করে বসেছে একটি ছোট মেলা এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মণ্ডপের সামনে বসানো হয়েছে একটি সুন্দর গণেশ মূর্তি, যেটি মণ্ডপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মণ্ডপটি বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আমরা যখন মণ্ডপে প্রবেশ করলাম, দেখতে পেলাম ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করতে শুরু করেছেন। মণ্ডপের ভেতরের কারুকার্য খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই পুজোর সন্ধ্যা আরতির কিছু দৃশ্য আমাদের সামনে তুলে ধরছি।
এই পুজোর আয়োজন করে থাকে নব উদয় সংঘ। এই পুজো শুরু হয়েছে 2রা মার্চ 2026, শেষ হবে 10ই মার্চ 2026। এখানকার মণ্ডপসজ্জা ও প্রতিমা এক কথায় অসাধারণ। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে পৌরাণিক ও বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে, যা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে তুলে ধরা হয়েছে কংসর কারাগারে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সেই ঘটনাটিকে। এখানে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে সেটি হলো কংসর প্রতিশোধ স্পৃহা এবং কাকরূপী অসুরবধ। এখানে তুলে ধরা হয়েছে উগ্রসেনের রাজ্য অভিষেকের ঘটনাটিকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাধারানী গোপিনী সহ যখন কৃষ্ণের সাথে বিহার করছিলেন, এমন সময় জটিলা ও কুটিলা আয়ান ঘোষে গিয়ে নালিশ করল। আয়ান তখনই রাধাকে হাতে হাতে ধরে বলে যায় এবং কৃষ্ণ কালীরূপ ধারণ করেন। এখানে সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে। এখানে কৃষ্ণ কর্তৃক মাতা পিতার বন্দিদশা মোচন অর্থাৎ মা দেবকী ও পিতা বাসুদেবের কারাবাস থেকে মুক্তির মুহূর্ত তুলে ধরা হয়েছে। এখানে দর্জি, মালি ও ফল ওয়ালির প্রতি শ্রীকৃষ্ণের কৃপার দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়েছে। শিশুরা পড়াশোনা ছেড়ে মোবাইলে গেম খেলায় ব্যস্ত, সেই ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে। দোল উপলক্ষে রাধাকৃষ্ণের এই পুজোকে কেন্দ্র করে এখানে একটি সুন্দর মেলা বসেছে, যেখানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে আরম্ভ করে ঘর সাজানো জিনিস, ছোটদের খেলনা এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায়। এছাড়া এখানে ছোটদের বিনোদনের জন্য বিভিন্ন দোলনাও বসছে। আসুন বন্ধুরা, আমরা মেলাটি ঘুরে দেখি। এবারে বলি এখানে আসবেন কিভাবে। আপনারা মেচেদা স্টেশন থেকে বলাইপন্ডাগামী বাস ধরে ধারিন্দর রেলগেটে সরাসরি আসতে পারেন, অথবা মেচেদা থেকে তমলুকগামী বাস ধরে আসতে হবে হসপিটাল মোড়। হসপিটাল মোড় থেকে মিনিট 10-এর হাঁটা পথ।
সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে পাশে থাকবেন।